আমারে এক গুরু চক্র ষড়যন্ত্র করে নিয়ে আমারে ও দস্তগত লইয়া মামলার মাঝে ভাসাইছন। আমারে বিভিন্ন ধরনের বিভিন্ন হুমকি টুমকি দিছন। আমার বাচ্চা খেয়ে আনিয়ে দিলাইতে পারবানি। আমরা রে আইয়া বিভিন্ন দলের মানুষে আইয়া কয় আমরা মামলা করতাম, আমরা মামলা তখন যাইতাম না। আমার মা অসুস্থ। তাকে জোরপূর্বক স্বাক্ষর করানো হয়েছে। সে বলতেছে স্বাক্ষর তার, কিন্তু জোরপূর্বক স্বাক্ষর করানো হয়েছে। এটাও একটা তদন্তের বিষয়। আমার বাচ্চা গেছেন গিয়ে আমি ইটা দেখি তা করতাম। আমার ইটার কোনটার দরকার নাই। আমারও কত লোভ দেখাইছেন, কতটা দেখাইছেন। আমি বলছি না, আমার বাচ্চা দুনিয়াতে নিয়ে গেছেন গিয়ে আমি এটা লোভ চাই না। আমার বাচ্চা খেয়ে আনিয়ে দিলাইতে পারবানি। আমি জোড়াত করতি তারার কাছে। তো তারা আমার বাচ্চা তারা পারছে না, আমার নাতি তারা নিয়ে আর কান্দাইল আর। আলাইকুম, আমি শহীদ গৌসুদ্দিনের বাতিজা রেজাউল করিম। আমারে এক গুরু চক্র ষড়যন্ত্র করে নিয়ে আমারে ও দস্তগত লইয়া মামলার মাঝে ভাসাইছন। আমারে বিভিন্ন ধরনের বিভিন্ন হুমকি টুমকি দিছন। এখন আমি তাকে আল্লাহর হস্তে আপনারা সবে আমারে বাঁচাক্কা। আর আমার আল্লাহর হস্তে বাঁচাক্কা, আমি তা মামলা টামলা যেতাম না। আমার চাচাই নিয়েছুন, আমার চাচাই তোরে পারছুন না। আমার চাচাই নিয়েছুন, আমার চাচাই তোরে পারছুন না। আমারে নিয়ে ষড়যন্ত্র করিয়া আরাইয়া এখনো জানি না কিতা কোন মানুষে খালি কোর্টও গিয়া বলে মামলা হয়ে গেছে, আমি বলে কিতা, আমি বলে ওটা। এখন আমি কিতা করতাম? আমার মা স্ট্রোক করে রাখাইছেন, ঘুমাইছেন। আমার বই নাইতে কান্দিতে শেষ। আমার অত বড় বোন, ছোট বোন সামিনা নাম, একবারে ছোট বোন করে দেখিয়া লইয়া করে কান্দি ইটা কান্দুন দেখিয়া সহ্য করতাম পারি না। আমার আল্লাহর বাস্তে মামলা দেনে বাঁচাবকা। শহীদ গৌসুদ্দিন আমার ছোট ভাই। 4 তারিখ ছাত্র আন্দোলনেও হে গেছে। যাওয়ার পরে আপনার খেবা খারা তারে গুল্লি করে মারা হয়েছে। খেবা খারা এরার নাম প্রকাশ এবলা করতাম না, পরবর্তীতে আপনার তোর গেছে আমরা প্রকাশ করব। আমরা রে কইছেন যে আমরা মামলায় যাইতাম। আমরা কইছি আমার মা অসুস্থ থাকার কারণে আমরা কোনো মামলাত যাইতাম না। এখন আমার মার নির্দেশ, অনেক লাইফও উঠছে, আমার মায়ের কথা কইছেন। আমরা মার উর্ধে তো আমরা যাইতাম পারতাম না। এখন আমরা এক ভাই আর আইছি, আর এখন যদি আমরা মার কুন্ত হয় তখন তো আমরা এই পরিবারের অস্তিত্ব থাকতো না। আমরা রে আইয়া বিভিন্ন দলের মানুষে আইয়া কয় আমরা মামলা করতাম। মানে দেশের যা মানে বাংলাদেশের যা সোনা দানা আছে সব আমরা বাড়িতে আইব। আমরা এইভাবে লালচ দিছে, লালচ দিয়া কর আমরা তো মামলা যেতাম। আর আমরা বারবার ও একই প্রশ্ন করছি বলে ভাই আমরা মামলা তখন যাইতাম না। আমার মা অসুস্থ, আমার মারে লইয়া ডাক্তারও যাইতাম, কিলা আমার মারে বাঁচাইতাম, আমরা ও সুস্থ। এর মাঝে আমার ছোট ভাই, আমারও ছোট ভাই, আমার বড় আরো 3 জন, সব ছোট ভাই বড় গু মারা গেছে। আমার ছোট ওখান নিয়েও আমার মা খুব কষ্ট করা, আমরাও খুব পরিবারও খুব চিন্তিত আছি, পরিবারও আমরা খুব মানে খুব কষ্ট আছি। সে বা খারা এখন মামলা দিলেইছুন, আমরা কোনটা হইতাম পারি না। আমরা তো আইসন গেছন, আমরা না করছি, আমার মায় না করছন, শেষ। আমরা পরিবারের আমরা বাই আইন, আমার মা কোনো জাতর কোনো মামলা লগে কোনো জড়িত না, বা কোনো মামলা আমরা দিছিও না। আমরা মামলা লগে জড়িত হইতাম কি, আমরা মামলা দিছিও না। আমার মার নির্দেশনা মামলা যেতাম না, আমরা মামলাত নাই। খে বা খারা মামলা দিয়া আমরা রে ও যে বিভ্রান্ত কররা, আমরা এমনিও অসহায়, কত কষ্টর মাঝে আমরা আছি। আল্লাহ ছাড়া আমরা কেউ বুঝাইতাম পারতাম না কত কষ্টর মাঝে আমরা বর্তমানে আছি আমার মারে লইয়া। এর মাঝে খে বা খারা আবারও প্রশ্নও করি, আর খে বা খারা আমরা নামে গিয়া মামলা দিয়া মামলাটা কোর্ট পর্যন্ত নিয়ে পৌঁছাই দিলা। আমি শুনতে যে আমার বাতিজা বাদী করিলিছন তারা খে বা খারা ও গুরিয়াও সন্ত্রাসীর দলে আমার বাতিজারে হুমকি দিয়া ও আর পয়সা দিয়া ও আমরা থাকতে, আমার ভাই থাকতে বাতিজা তো এই পরিবারের গার্জেন হইতে পারেন। গৌসুদ্দিনের ছোট ভাই, এ আমার বড় ভাই। আমরা যেহেতু আমার ভাইয়ের এসে গুল্লি খাইছে, আমরা খুব বেশি চেষ্টা করছে যে
আমরা মামলা দেই কিন্তু আমরা আমরার বাই হারাইছি আমরার মনেও কখনো বুক ধরাইতাম পারিয়ান না যে ও জোয়ান জায়গা যে আমার বাই গেছে বয়স হইয়া যদি মরতো কোনো দুঃখ আসিল না আতাই পিতেও দিলাম উনি ও আমরা লাগে একলগে বইছি খাইছি খাইয়া আমার মারে সালাম লাম করিয়া এবার গেছি গিয়া 1 ঘন্টা যাইতে পারছি না আমার ভাই গুল্লি খাইয়া খারা গুল্লির আঘাতে আমার ভাই মারা গেছে আমরা মামলা যাইতামও না সে বা খারা নিয়ে আমার বাতিজারে নিয়া চূড়ান্ত করিয়া ষড়যন্ত্র করিয়া নিয়ে আমার বাতিজারে নিয়া হুমকি টুমকি দেখাইয়া দস্তখত দেওয়াই লইছুন। তো তারা যদি আলটিমেটলি ঘটনাটার পরপরই যদি এটা হয় থানায় না হোক অন্তত কোর্টেও যদি মামলা করতো তাহলে কিন্তু এই মাঝখানে যে মধ্যস্বত্বভোগী যদি আমি বলি তারা এই সুযোগটা কিন্তু মাঝখানে নিতে পারতো না। তো দেরি হওয়ার কারণে কিন্তু এই সুযোগটা তারা অনেকেই হয়তো নিছে। তো এগুলো আসলে তদন্ত সাপেক্ষে বের করা সম্ভব কিন্তু এটা সময় সাপেক্ষ ব্যাপার। দাবি করতেছে যে তাকে জোরপূর্বক স্বাক্ষর করানো হয়েছে, সে বলতেছে স্বাক্ষর তার কিন্তু জোরপূর্বক স্বাক্ষর করানো হয়েছে, এটাও একটা তদন্তের বিষয়। সে যদি এ বিষয়ে কোর্টে বলে যে আমাকে জোর করে স্বাক্ষর করানো হয়েছে, এই বিষয়টা কোর্ট যদি আমাকে বলে আপনি তদন্ত করেন, এই বিষয়টা আমি তদন্ত করব। আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে স্বাক্ষর তাকে জোর করে করানো হলে তাহলে তো সে আদালতে যাচ্ছে না কেন? আদালতে শরণাপন্ন হোক সে। আমি চাই সে দ্রুত আদালতে শরণাপন্ন হোক, আদালতে আমাকে নির্দেশ দেখ। আর ঘটনা তো সত্য, মারা গেছে এখানে কিন্তু এটা তো আর মিথ্যা বলার সুযোগ নাই। যে ব্যক্তি মারা গেছে, মামলা যে একটা হয়েছে, হয়তো সে বাদী না হলেও কেউ হতো, ঘটনা তো জেনুইন। একজন ব্যক্তি শহীদ হয়েছে বা তাকে হত্যা করা হয়েছে, তার বিচার তো সে পাবে। আমাদের একটা দিয়েছে রেজাউল করিম, হ্যাঁ, বাদী হচ্ছে রেজাউল করিম, যেটা প্রথমটা নিয়ে আপনারা এই পাচ্ছেন। দ্বিতীয় বাদী হচ্ছে খাদিজা মাহিনুর, উনি হচ্ছে যিনি মারা গিয়েছেন ওনার স্ত্রী।